আমার গামলা টবে লাগানো পদ্ম গাছটিতে ও ব্রাহ্মী শাকের গাছটিতে বৃষ্টির জল টিপটিপ করে পড়ছে। আমি এসেছি গ্রামে শ্বশুর বাড়ি, যেটা কিনা বলতে পারি আমারও নিজের বাড়ি। ঘড়িতে এখন সকাল 10:30 বাজে। আমার ছোট্ট পছন্দের রান্নাঘরটিতে রান্না শুরু করলাম আজকের বন্ধুদের কাছে শেয়ার করার জন্য দারুণ রেসিপির। নমস্কার বন্ধুরা, নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি আজকে আপনাদের কাছে শেয়ার করছি সবজি দিয়ে বাটা ও পুঁটি মাছের রেসিপি। দেখুন বন্ধুরা, আমার আজকে রেসিপি করতে নিয়েছি ছোট ছোট বাটা মাছ ও পুঁটি মাছ। মাছগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। সবজির মধ্যে নিয়েছি লম্বা লম্বা করে কাটা বেগুন, আলু ও পটল। আর নিয়েছি আদা, রসুন, 2টো কাঁচা লঙ্কা, আপনারা চাইলে আরও লঙ্কা দিতে পারেন। আর নিয়েছি কালো সর্ষে, পোস্ত, পরিমাণ মতো নুন, হলুদ, কাঁচা লঙ্কা, 5 ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা। এবার শিলপাটায় সর্ষে, পোস্ত, আদা, রসুন, লঙ্কা একসঙ্গে বেটে নিচ্ছি। শিলনোড়ায় আমার মশলা বাটা কমপ্লিট। আর এই যে আরও 4টে লঙ্কা নিয়ে নিয়েছি। এবার ওভেনে কড়া গরম হলে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার দেব সামান্য নুন। এবার আমি বাটা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে উল্টে পাল্টে মাছগুলো ভালোভাবে ভেজে নেব। রান্না করতে করতে রান্নাঘরে জানালা দিয়ে দেখে নিলাম বৃষ্টি পড়ছে কিনা। এখন বৃষ্টি পড়ছে না, থেমেছে। এই মাছ ভাজার কড়াইতেই পাশে বেগুনগুলো দিয়ে ভেজে নেব। এইভাবে আমি পাশে পাশে দিয়ে ভাজছি, কারণ এতে কিছুটা সময় বাঁচবে আলাদাভাবে, আর বেগুনটা আমাকে ভাজতে হবে না। বাটা মাছ কিছুটা আগে ভাজা হলে তুলে রাখলাম। এবার এই বাটা মাছের সঙ্গে আমি পুঁটি মাছগুলো ভেজে তুলে নেব। আবার এই একই কড়াতে তেল, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দেব। দেন আলু পটল দিয়ে সামান্য নুন, হলুদ ও লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভেজে নেব।
এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হলে এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এবারে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। এবার পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে নেড়ে দেব। এবার একটা টমেটো কুচি দিয়ে নেড়ে ঢাকা দিয়ে ভালোভাবে কষে নেব। এবার বেগুন ভাজাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষে পরিমাণ মতো জল দিয়ে দেব। পুঁটি মাছকে ভিটামিনের খনিজ বলা হয়, কারণ ছোট্ট একটি পুঁটি মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। পুঁটি মাছ দাঁত ও হাড়ের গঠনে সাহায্য করে। পুঁটি মাছে আরও নানান উপকারিতা রয়েছে। আমরা যদি নিয়মিত ছোট্ট পুঁটি মাছ খাই তাহলে আমাদের যাবতীয় সমস্যা দূর করতে সাহায্য করে। এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। ফাইনালি আমার আজকের রেসিপি রেডি। তো আমি এবার সার্ভ করে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক করে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এমনই সহজ উপায়ে দারুণ দারুণ রেসিপি দেখার জন্য আজই নিবেদিতা কিচেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। অল নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আপনারা সকলেই ভালো থাকবেন, পুষ্টিকরযুক্ত খাবার খেয়ে সর্বদা সুস্থ থাকবেন।